আমরা যে অনেক বেশি উল্টাপাল্টা শর্টস খেলছি তা না, জাস্ট ক্রিকেটিং শর্টস খেলছি সাইডের না, জাস্ট আমরা চেষ্টা করবো যে আমাদের বেস্ট এফোর্টটা যেন দিতে পারি আর আমরা যেন ম্যাচটা জিততে পারি। তিনটা ফরম্যাটই তো খেলার স্বপ্ন সব প্লেয়ারেরই থাকে, আমারও ইচ্ছা যে তিনটা ফরম্যাটে যখন সুযোগ আসে যেখানে সুযোগ পাই যেন আমি খেলতে পারি। এগুলো ঘাটতি আছে, ওই জায়গাগুলো ইমপ্রুভ করার চেষ্টা করতেছি। কিছু একটা জিতলে তো অবশ্যই ভালো লাগে, আমারও সেম ফিলিং যে ভালো লাগতেছে আর ম্যাচটা জিততে পারি বিশেষ করে ওটা খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। যদি সাইদ হাসানের কথা বলি, উনিও কিন্তু টেস্ট থেকে একটা চমক দেখে টি-টোয়েন্টিতে ভালো একটা জায়গা করে দিয়েছেন। আপনিও কিন্তু 16টা টেস্ট দিয়ে রয়েছে, আপনি কি আসলে লক্ষ্যটা কি ওরকম যে টি-টোয়েন্টিতে ওরকম একটা জায়গা করে? আসলে লক্ষ্য বলতে তিনটা ফরম্যাটই তো খেলার স্বপ্ন সব প্লেয়ারেরই থাকে, তো আমারও ইচ্ছা যে তিনটা ফরম্যাটে যখন সুযোগ আসে যেখানে সুযোগ পাই যেন আমি খেলতে পারি আর ওইভাবে নিজের প্রিপেয়ার রাখার চেষ্টা করতেছি। ডে বাই ডে নিজের কিছু কিছু জায়গা যেগুলো ঘাটতি আছে ওই জায়গাগুলো ইমপ্রুভ করার চেষ্টা করতেছি। আপনাদের তিন ব্যাটারের সামনে আসলে ঢাকা মেট্রো দাঁড়াতে পারলো না আসলে ঢাকা মেট্রো, তো বিষয়টা কেমন, মানে মেসেজটা কেমন দিয়েছে ড্রেসিং রুম থেকে? না ওইরকম কিছু না, বিশেষ করে উইকেটটা খুবই ভালো ছিল আজকে। তো সৌরভ ভাই এবং জয় ফার্স্টে ভালো একটা স্টার্ট দিয়েছে, আমাদের 50 থেকে 60টা রান হয়েছে। তো ওইটা জাস্ট আমরা চেষ্টা করছি ক্যারি অন করার, যে বলের ম্যারিট অনুযায়ী যখনই অপশন পাবো বাউন্ডারি ওইটা যেন কাজে লাগাতে পারি। আমরা যে অনেক বেশি উল্টাপাল্টা শর্টস খেলছি তা না, জাস্ট ক্রিকেটিং শর্টস খেলছি, জয়ও সেম, আমিও বা সৌরভ ভাই যেই বলেন, জাস্ট চিন্তা করছি বলের ম্যারিট অনুযায়ী খেলার। একটা বাইসাইকেল জিতলেন, সুন্দর একটা সিক্স হাঁকিয়ে, কংগ্রেচুলেশনস। এখন আমি জানতে চাচ্ছি আসলে আপনার কি ইন্টেনশনাল ছিল যে আমি একটা প্রাইজ জিতবো, হিট করবো? আমরা মানে যদি নস্টালজিয়া বলি যে আমরা ছোটবেলায় মেলায় যে আসলে এরকম অনেক স্মৃতি আছে আমাদের, আর তো আপনার কি আসলে এরকম কোনো বিষয় কাজ করছে কিনা যে আমি হিট করে সিক্স হিট করে একটা প্রাইজ জিতবো? সত্যি বলতে টুর্নামেন্ট শুরুতে যখন দেখছি 6টা জায়গায় দেওয়া ছিল, এটা তিনটা এভাবে, তো চিন্তা করছি 6টা যেহেতু জায়গা যে কোনো একটাতে তো আল্লাহ যদি চাই লেগে যাবে। বাট আজকে যে আমি দেখে যে ওইখানে মারছে ওই বিষয়টা না, বাট আগে থেকে ইচ্ছা ছিল যদি সুযোগ হয় একটা লাগার তাইলে তো ভালো, আলহামদুলিল্লাহ। এটাই। আপনার স্ট্রাইক রেট ছিল আজকে অলমোস্ট 170 প্লাস, টি-20 এর সাথে আইডিয়াল বলা যায়। এরকম কোনো ইচ্ছা আছে কিনা শুধু টি-20 স্পেশালিস্ট হয়ে নিজেকে তৈরি করে? না আসলে ওরকম তো কখনো চিন্তা, আমি তো ভাইয়ারা একটু আগে বললাম যে আমি তিনটা ফরম্যাট খেলার জন্য সবসময় ছোট থেকেই, যখন আমি আন্ডার 15 বলেন 17 বা 19 খেলি, তিনটা ফরম্যাট যেন খেলতে পারি ওইভাবে নিজের অ্যাডাপ্ট করার চেষ্টা করছি সবসময়। নিজেকে বেস্ট একজন ব্যাটার বানাচ্ছেন তিন ফরম্যাটে। জি রাইট। একজন ফিল্ডিং এ আপনি কতটা কাজ করেন? আমাদের দেশে দেখা যায় বেস্ট ব্যাটার হতে চাই, বেস্ট বোলার হতে চাই, বেস্ট ফিল্ডার কেউ হতে চাই। আপনার কোনো এটা নিয়ে আলাদাভাবে কাজ করে কিনা? না, আমার বলতে আমরা সবাই এখন বেসিক্যালি চাই যে ফিল্ডিংটা যেন আমরা ইমপ্রুভ করতে পারি, কারণ ইন্টারন্যাশনাল যদি আপনি ভালো ক্রিকেট খেলতে চান আপনার ফিল্ডিংটা অনেক ইম্পর্টেন্ট দাঁড়াইছে। আপনি বাইরের যে কোনো টিমের ফিল্ডিং দেখবেন অনেক অনেক বেটার হবে, তো আমরাও চেষ্টা করতেছি আমাদের ফিল্ডিংটা যেন অনেক আগের থেকে বেটার হয় বা উন্নতি করতে পারে। না ওটা দিয়ে ম্যাচটা খেলে নাই, বাট ওটা আমার কাছে আছে, উনি আমার একটা ব্যাট উপহার করছিলেন আর কি। So the Chattogram team, this team has so many test batters, and do you think that selectors should change their mind that test players should also be playing well in the T20s? You have also hit 5 sixes today, so do you think selectors should change their frame of mind? Can I say Bangla or? Sure. Yeah. বেসিক্যালি দেখেন আমরা যখনই খেলি না, যেই ফরম্যাটে খেলি ওটা যেন ভালো খেলার চেষ্টা করি, যেটাই হোক টি-20 বলেন বা বিপিএল এনসিএল টি-20 হোক বা বিপিএল টি-20 যেখানে হোক, আমরা চেষ্টা করি যে ভালো খেলার। অবশ্যই সাইদ ভাই এখন টি-20 খুবই ভালো খেলতেছে, আমরাও নিজেদের যে ঘাটতিগুলো আছে ওই জিনিসগুলো নিয়ে কাজ করতেছি বেসিক্যালি। তো ওই জিনিসটা যদি আমরা ইমপ্রুভ করতে পারি না, অবভিয়াসলি আমাদের খেলাটাও ইমপ্রুভ হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু বেশি অবশ্য টেক্সাসের অ্যাগেইনস্ট আপনি 200 প্লাস স্ট্রাইক রেট করেছেন। এই যে এনসিএল টি-20 ফরম্যাট এখানে স্পিন নির্ভর একটা উইকেট করা হচ্ছে, এটা কি আপনাদের জন্য চ্যালেঞ্জিং এবং এই জিনিসটা কতটা ভালো হচ্ছে আমাদের? আসলে স্পিন যদি দেখেন না, আমরা বলার দেখছিলাম আর কি, যে ওদের মেইন বলারকে আপনি যদি খেয়াল করেন ওদের মেইন বলার ছিল আরিফ ভাই এবং রাকিব। আমরা ওদেরকে অত বেশি চান্স নেওয়ার ট্রাই করিনি, কারণ আমরা যদি ওদেরকে খেলতে পারি আদারওয়াইজ আমাদের নেক্সট অনেক অপশন থাকবে মারার, যেই পেস বলার আসুক। বিকজ অফ পেস বল খুবই ভালো ব্যাট আসতেছিল, স্পিনে এমন না যে অনেক টাফ হইতেছিল, আমরা অত বেশি এক্সট্রা অর্ডিনারি ওদেরকে ট্রাই করিনি। তাও দেখবেন জয়ও 6 মারছে, আমিও 6 মারছি স্পিনের বিপক্ষে, জাস্ট বলের ম্যারিট অনুযায়ী ওদেরকে এক্সট্রা কিছু করার ট্রাই করিনি,
এটাই। প্রতিপক্ষের মেইন বোলার যখন স্পিনার, তার মানে উইকেটটা স্পিন থাকে। আমার প্রশ্নটা হচ্ছে যে এই ধরনের উইকেট টি-20 এর জন্য আইডিয়াল। আমার কাছে মনে হয় না আসলে বেসিক্যালি এটা অতটা স্পিন উইকেট। আপনি যদি জিজ্ঞেস করেন বা দেখেন, ওরা হয়তো স্পিন খেলেছে, বিকজ অফ আমরা স্পিন থেকে, আমরা ছোটোবেলা থেকে স্পিনারদেরকে ডোমেস্টিকে সব জায়গায় খেলে। আপনি যদি দেখেন তো যে কোনো টিমে দেখবেন 3টা স্পিনার থাকে। আপনি এই মানে না যে উইকেটটা অনেক স্পিন উইকেট, আপনি দেখবেন না যে অনেক বড় বড় টার্ন করছে এখানে, ফ্লাইট উইকেটে ছিল ধরতে গেলে। So your next match will be against Rajshahi, Yeah. and it will be game between Nahid Rana, Taijul Islam versus these Chittagong batters. So are you excited to play against Nahid Rana? বেসিক্যালি দেখেন, ওদের সাথে আমি অনেক আগে থেকেই খেলছি আমাদের ডোমেস্টিকে। তো তাইজুল ভাই বলেন বা রানা যেটাই হোক, আমরা ফোর ডে খেলি বা যখন টেস্ট টিমে থাকি একসাথে অনেক খেলা হয়েছে। অতটা এক্সাইটেড না, জাস্ট আমরা চেষ্টা করবো যে আমাদের বেস্ট এফোর্টটা যেন দিতে পারি আর আমরা যেন ম্যাচটা জিততে পারি, এটাই। থ্যাংক ইউ। আজকে গতকালকে উইকেটে আরিফুল ইসলাম রান করেছে একটু স্লোতে, কিন্তু আজকে আপনারা তিনজন, মমিনুল হক, এরপরে আপনি এবং জয়, তিনজনই বেসিক্যালি টেস্টে আপনারা ক্রিকেট খেলেছেন, কিন্তু রান করেছেন অনেক বেশি, স্ট্রাইক রেট অনেক ভালো। তো গতকালকে উইকেট আপনি দেখেছেন কিনা এবং আজকের উইকেটের পার্থক্যটা যদি একটু বলতেন। গতকালকের উইকেটটাতে রান তো আপনি ধরেন যারা সেকেন্ড ম্যাচ খেলা হয়েছে ওরা মেবি 170 করছে। উইকেটটাও তো দেখি না, বাট খেলাও দেখার সময় নেই, বিকজ অফ আমার প্র্যাকটিস ছিল। আমরা জাস্ট আমি আপনাদেরকে আগেই বললাম যে আমরা অতটা বেশি এমন না রিভার্সিভ খেলবো, নানান ধরনের শট খেলবো, ওইরকম কোনো চিন্তা করি না। জাস্ট ক্রিকেটিং শটস খেলার ট্রাই করছি। এবং সৌরভ ভাই আমাদের টিম থেকে একটা প্ল্যান ছিল যে আমরা যেন অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলতে পারি, এটাই, আর বেশি কিছু না। মমিনুল হককে ওয়ানডে টি-20তে একদমই ধরে না আন্তর্জাতিক ক্রিকেটে, এবং আপনি এবং এই দুইজনকেও টেস্টে অনেক ভালো রেট করে সবাই, কিন্তু আজকে আপনারা অনেক টি-20তেও অনেক ভালো ব্যাট করেছেন। তো আপনাদের আসলে ফ্রেম অফ মাইন্ডটা কেমন যে আন্তর্জাতিক ক্রিকেটেও যেন টি-20 এবং ওয়ানডেতে খেলতে পারে? আসলে দেখেন, আমার তো ইচ্ছা আছে, জয়রে বললে জয়েরও দেখবেন ইচ্ছা আছে। জয় আপনার 19 যদি দেখেন, ও ওয়ানডেতে খুবই ভালো খেলছে মাশাআল্লাহ। তো আসলে ওনারা কি চিন্তা করতেছে এটা তো আসলে আমাদের হাতে থাকবে না। আমরা আমাদের যদি বেস্ট ক্রিকেটটা খেলতে পারি, বেস্ট পারফর্মটা দিতে পারি, ওনারা অবশ্যই চিন্তা করবে যে আমাদেরকে যেন ওয়ানডে খেলায় বা টি-20 যেটাই হোক, আমরা যেন আমাদের বেস্টটা দিতে পারি, এটাই চেষ্টা করব। সামনে বিপিএল, এখন এনসিএল, বিপিএল এর আসলে প্রস্তুতিটা কেমন দেখছেন? এখান থেকে বিপিএল এ কিভাবে মেসেজটা দিতে চান? ওটাই বললাম যে যতটা বেশি পারফর্ম করা যায়, আমি যেন হাইয়েস্ট পারফর্মটা দিতে পারি, প্রত্যেকটা দিন যেন টিমের কন্ট্রিবিউট থাকে জেতার জন্য। ওই জিনিসটা যদি দিতে পারে, আমাদের ক্রিকেটটাও খুবই ইমপ্রুভ হবে আসলে। শেষ প্রশ্ন, আপনি তো টেস্টে খেলেছেন এবং আপনার টেস্টে ভালো এক্সপেরিয়েন্স হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে। ইন্টারন্যাশনাল ক্রিকেট এবং আমাদের ঘরোয়া ক্রিকেটের পার্থক্যটা আসলে কি মনে হয়েছে আপনার? না, আসলে এখানে ইন্টারন্যাশনাল ক্রিকেট, আমি তো 4 ডে টেস্ট খেলছিলাম। তো ওইখানে দেখবেন যে যদি 5টা বলার থাকে না, 5টা পারফেক্ট মেইন বলার থাকে, এবং আমাদের ওরা যে মেইন বলার না তা না, বাট ওইখানে কোনো সুযোগ থাকে না আসলে, ওরা অত সুযোগ দেয় না। যদি 4 ডে আপনারা টেস্টগুলো দেখে থাকেন, 2টা পেস বলার যদি বল করে, সেকেন্ড যে 2টা আসবে তারাও অনেক কোয়ালিটিফুল পেস বলার। তো আমার কাছে আমাদের কিছু জিনিস একটু লাইকেন্স আছে যে আমরা অনেক একটু পিছিয়ে আছি ডোমেস্টিকের মধ্যে, বিশেষ করে এনসিএল বিসিএল যখন খেলি। যখন আমরা এ টিম খেলি তখন আমরা খুবই ভালো একটা কি যে বলে অপোনেন্ট ভালো টিম পাই। যেমন আমরা কিছুদিন আগে অস্ট্রেলিয়াতে ছিলাম, খুবই ভালো অস্ট্রেলিয়ার একটা টিম ছিল যে 4টা ফাস্ট বলার ছিল, তারাই খুবই ভালো ছিল মাশাআল্লাহ। তো ওইখানে ওই সুযোগটা থাকে না আসলে। এখানে মাঝে মধ্যে দেখবেন যে আমরা 1-2টা বলারে ধরা যায়, কিন্তু ওইখানে ভালো বলদেরকে মারা শিখতে হয় আর কি। থ্যাংক ইউ।